আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আজকে আমরা বর্তমান পরিস্থিতি যেটা অনুভব করছি, ইরান এবং ইসরায়েল যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের মধ্যে একজন সুন্নি মুসলমানের অবস্থান কেমন হবে, এই বিষয়েই আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোন, ইরান এবং ইসরায়েল এদের এই সংঘাতে একজন সুন্নি মুসলমানের অবস্থান স্পষ্ট। কারণ ইরান যেমন একটি ধর্মভিত্তিক দেশ, যার ধর্ম হচ্ছে শিয়া ধর্মভিত্তিক, ঠিক তেমনইভাবে ইসরায়েল একটি দেশ ধর্মভিত্তিক, যার ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। এই দুইটি দেশেরই ধর্মভিত্তিক দেশ, একটি হচ্ছে শিয়া ধর্মভিত্তিক, একটি হচ্ছে ইহুদি ধর্মভিত্তিক। আর এই দুইটি দেশের সংঘাত তাদের আধিপত্য বিস্তারকে লক্ষ্য করেই। ইরান যেমন আধিপত্য বিস্তার করেছে সিরিয়া, ইয়ামান, লেবাননের উপরে, ঠিক তেমনইভাবে আপনার ইসরায়েল আধিপত্য বিস্তার করেছে ফিলিস্তিনের উপরে। যেহেতু দুটি ধর্মভিত্তিক দেশ, একটি হচ্ছে শিয়া, আর এই শিয়াটা হচ্ছে একজন মুসলমানের জন্য অভ্যন্তরীণ শত্রু, ঠিক তেমনইভাবে ইহুদি হচ্ছে মুসলমানদের জন্য বাহ্যিক শত্রু। ইহুদি যেমন বাহ্যিক শত্রু, ঠিক তেমনি শিয়া রাফেজিরা হচ্ছে মুসলমানের অভ্যন্তরীণ শত্রু। এরা ছদ্মবেশী ইহুদি। তাই একজন মুসলমানের এই পরিস্থিতিতে অবস্থান হবে যে তারা কখনো শিয়াদের ইরানের পক্ষাবলম্বন করতে পারবে না, আবার কখনো ইহুদিদের পক্ষাবলম্বন করতে পারবে না। উভয়ই তাদের নিজেদের স্বার্থকে হাসিল করার জন্যই এই সংঘাতে জড়িয়েছে। সম্মানিত মুসলিম ভাই ও বোন, ইরান দখল করেছে, আধিপত্য বিস্তার করেছে সিরিয়া, ইরাক, ইয়ামান, লেবানন এইগুলো রাষ্ট্রের উপরে। অপরদিকে ইসরায়েল দখল করেছে ফিলিস্তিন। তো 1971 সালে যখন সিরিয়ার রক্তপাতবিহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন কিছুদিন আগে পালিয়ে যাওয়া সিরিয়ার শাসক বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ, তিনি 1971 সাল থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 29 বছর প্রতাপের সাথে সিরিয়া শাসন করেছেন এবং সিরিয়ার মুসলমানদের উপরে অত্যাচার চালিয়েছেন। 2000 সালে 10 জুন এই হাফিজ আল আসাদের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সূত্রে তার সন্তান বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি নির্বাচিত হওয়ার পরে শিয়াদের আধিপত্য থাকার কারণে, ইরানের শিয়াদের সিরিয়ার উপরে আধিপত্য থাকার কারণে সিরিয়ার 85% সুন্নি মুসলমানদের উপরে মাত্র 16% শিয়া। এই 16% শিয়াদের নির্যাতনের জাতাকলে পিষ্ট হচ্ছিল সেই সিরিয়ার 85% সুন্নি মুসলমান। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি গত কয়েক বছরে যান বাঁচাতে প্রায় 10 লক্ষ মুসলমানকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সিরিয়া থেকে। আরও তথ্য উঠে এসেছে যে 3 থেকে 4 বছরের সিরিয়ায় হত্যা করা হয়েছে প্রায় 60,000-এর অধিক মানুষকে, যার মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। কেন হয়েছে? এই শিয়াদের আধিপত্য থাকার কারণে
সিরিয়ায় সুন্নি মুসলমানদের নিধন চলছিল এই দীর্ঘ সময় ধরে, যেটা আপনারা দেখতে পেয়েছেন গত 24 সালের 8 ডিসেম্বর এই স্বৈরশাসক সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছিল। এখন একমাত্র এই ইরানের শিয়াদের আধিপত্য দখলদারিত্ব থাকার কারণে সিরিয়ায় এই সুন্নি নিধন করা, 85% সুন্নি মুসলমানদের উপরে অত্যাচার করা, নির্যাতন করা, নিপীড়ন করা, 16% শিয়াদের দ্বারা সম্ভব হয়েছে এবং সফল হয়েছে। তার পিছনে বড় হাত ছিল ইরানের শিয়া। এখন বঙ্গ মুসলিমেরা তাদের মৃত্যুতে এই ইরানের শিয়ার, যিনি গতকাল জাহান্নামে আল্লাহ তাকে নিয়ে নিয়েছে, সেই কাফের খোমেনি, এই খোমেনির মৃত্যুতে বর্তমানে এই বঙ্গ মুসলিমেরা তাকে শহীদি মৃত্যু বলছে এবং শোকাহত হচ্ছে। অপরদিকে এই বঙ্গ মুসলিমেরা সৌদি আরবকে গালি দিচ্ছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের ব্যাপারে স্পষ্ট বলেছেন যে তোমরা সৌদি আরবকে গালি দিতে পারো না, কারণ এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট শহর, উৎকৃষ্ট দেশ। তারপরেও এই বঙ্গ মুসলিম মাথামোটা এরা এই খোমেনিকে মুসলিমদের নেতা মেনে তার মৃত্যুকে শাহাদত বলে মেনে বলছে এবং তার জন্য শোকাহত হচ্ছে, অথচ তার আকীদা প্রকৃত একজন শিয়া এবং একজন কাফের। অপরদিকে তাওহীদের দেশ সৌদি আরবকে তারা উল্টো গালি দিচ্ছে এবং তাই দাবি করছে যে এই শিয়ারা নাকি ফিলিস্তিন মুসলিমদের জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, কিন্তু কশ্চিনকালেও এই শিয়ারা ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করার জন্য যুদ্ধ করেনি, যুদ্ধ করছে তাদের পারস্পরিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। যদি এই ইরানি শিয়ারা ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করার জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করত, তাহলে আমরা অনেকেই দেখেছি গত কয়েক মাস আগে জাতিসংঘের যে ভোটের মাধ্যমে ফিলিস্তিনি একটি রাষ্ট্র গঠন করার বিপুল ভোটে পাশ হয়েছিল, তার মধ্য থেকে 12টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে এই ইরান, যে ইরানকে নিয়ে আজকে এই মাথামোটা বঙ্গ মুসলমানেরা শোকাহত, মর্মাহত, যার ধর্মীয় নেতা, এই শিয়াদের ধর্মীয় নেতা 12 ইমামে বিশ্বাসী এই খোমেনির মৃত্যুকে এই বঙ্গ মুসলমানেরা শাহাদতের মৃত্যু হিসাবে চালিয়ে দিচ্ছে এবং তার জন্য শোকাহত হচ্ছে। কিন্তু এই মুসলমানেরা যে শোকাহত হচ্ছে এবং বলছে যে এই খোমেনি বা এর নেতৃত্বে ইরান ইসরায়েলে আঘাত এনেছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করার জন্য, কিন্তু তাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই যে তারা জানেই না যে বিপুল ভোটে ফিলিস্তিনি একটি রাষ্ট্র গঠন করা যেটা পাশ হয়েছে, সেখানে যে 12টি দেশ ভোট প্রদান করা থেকে নিজেদেরকে বিরত রেখেছে, তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে এই ইরান, এই শিয়ারা। সম্মানিত মুসলিম ভাই ও বোন যারা আপনারা শুনছেন, দেখেন তো যদি মুসলমানদের জন্যই এই শিয়ারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করে, তাদের সাথে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কেন তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের জন্য ভোট দিল না? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এরা মুসলমানদের মুক্তির জন্য নয়, এরা নিজেদের আধিপত্য বিস্তার এবং মুসলমানদের নিধন করার একটা নতুন চক্রান্ত আঁকছে। তো এই পরিস্থিতিতে একজন মুসলমানের কি করা উচিত, কোন দিকে যাবে? দেখেন, আমি কয়েকজন ইমামের উক্তি পেশ করব ইনশাআল্লাহ। ইমাম ইবনু তাইমিয়া, শাইখুল হাদিস ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যখন মাজুসি অর্থাৎ অগ্নিপূজক রাফেজি শিয়া, এই মাজুসি তথা অগ্নিপূজকেরা রাফেজি তথা শিয়ারা এবং ইহুদি পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে, যেটা এখন চলছে ইরানের শিয়া এবং ইসরায়েলের ইহুদি, এই দুই দল যখন যুদ্ধে লিপ্ত হবে তখন তোমরা আল্লাহর প্রশংসা করো। কেন? এই জন্য প্রশংসা করো যে এরা কোনো মুসলমানের পক্ষের সাথে যুদ্ধ হয়নি, আল্লাহ তাদেরকে একজন জালিমকে আরেকজন জালিমের সাথে যুদ্ধে জড়িয়ে দিয়ে ধ্বংস করছে, এই জন্য আল্লাহ প্রশংসা করতে হবে। তো একজন সুন্নি মুসলমানের উচিত কোনো শিয়ার মৃত্যুতে শোকাহত হওয়া নয়, কোনো শিয়ার মৃত্যুকে শাহাদতের মৃত্যু বলে চালিয়ে দেওয়া নয়,
কোনো শিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা করা নয়। উচিত তারা আল্লাহ প্রশংসা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে মুক্ত রেখেই, নিরাপদে রেখে একজন কাফেরকে আরেকজন কাফেরকে দিয়ে হত্যা করছে, ধ্বংস করছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি প্রশংসা করতে বলছেন। আল ফাতওয়াহ আল কুবরা 13তম খণ্ড 4 পৃষ্ঠা। আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইহুদিদের পক্ষে নিও না। যখন ইহুদি এবং শিয়ারা যুদ্ধে জড়িয়ে যাবে তখন তোমরা ইহুদিদের পক্ষে নিও না, পক্ষান্তরে তোমরা শিয়া রাফেজিদের পক্ষ নিও না। কেন নিবে না? ইহুদি এবং শিয়া এরা দুই দলই কাফের, এরা দুই দলই মোরতাদ, এরা দুই দলই মুসলমানের চিরশত্রু। একজন হচ্ছে অভ্যন্তরীণ শত্রু, একজন হচ্ছেন বাহ্যিক শত্রু। তাই ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে তোমরা যখন দেখবে কোনো রাফেজি, কোনো শিয়া, কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, তখন তোমরা ইহুদিদের পক্ষেও নিবা না, রাফেজি শিয়াদের পক্ষেও নিবা না। মাজমুল আল ফাতওয়াহ 28তম খণ্ড 546 পৃষ্ঠা। সম্মানিত মুসলিম ভাই ও বোন, দেখেন আরও কয়েকজন ইমামের উক্তি আপনাদের সামনে আমি পেশ করছি। যেই উক্তিগুলো পেশ করার উদ্দেশ্য এটাই যে একজন সুন্নি মুসলমান হিসাবে আমরা কোনো শিয়ার মৃত্যুতে শোকাহত হব না, মায়াকান্না দেখাবো না এবং তাওহীদের দেশ, পবিত্র দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় শহরকে গালি দিব না এবং কোনো ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করব না। আমরা দোয়া করব একজন কাফেরকে দিয়ে যেমন আল্লাহ কাফেরকে হত্যা করেছে, ধ্বংস করেছে, আল্লাহ যেন এইভাবে সমস্ত কাফেরকেই কাফের দ্বারা হত্যা করে ধ্বংস করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, এবার দেখেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, ইসলামের তার কোনো অংশ নেই। আপনারা সকলে অবগত যে শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়নি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা অপবাদ দিয়েছে এবং সাহাবায়ে কেরামদেরকে তারা লানত করে। অতএব ইমাম মালিক বলছেন যে যারা সাহাবীদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাদের ইসলামের কোনো অংশ নেই। তাহলে নিঃসন্দেহে তার এই উক্তি, এই কওল প্রমাণ করছে যে এরা হলো কাফের। এই কাফেরের শোকে শোকাহত হওয়া কোনো মুসলমানের জন্য শোভনীয় নয়। আস-সুন্নাহ 1ম খণ্ড 557 পৃষ্ঠা। প্রসিদ্ধ 4 জন ইমাম, তার মধ্যে একজন ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা, যাকে বলে ইমামে আজম ইমাম আবু হানিফা, যেই মাঝহাবের এই হানাফি মাযহাবের এই ইমাম আবু হানিফার অনুসারী ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবচেয়ে বড়। তো এই মাযহাবের এই ইমাম আবু হানিফা বলছেন যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত নিয়ে সন্দেহ করে, যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিয়ে সন্দেহ করে তারা কাফের। নিঃসন্দেহে আমরা জানি যে শিয়ারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত বিশ্বাস করে না। নিঃসন্দেহে তাহলে কল এটাই প্রমাণ করছে যারা ইমাম আবু হানিফার অনুসারী আছেন তারা অবশ্যই খুঁজলে পাবেন যে ইমাম আবু হানিফা এই কথাই বলছেন যে যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে সন্দেহ করে তারা কাফের। তিনি বলছেন কোথায়? আস-সাওয়াইক আল মুহরিকা 362-63 পৃষ্ঠা। এই গ্রন্থে ইমাম আবু হানিফাই দাবি করছেন। সম্মানিত মুসলিম ভাই ও বোন, দেখেন আরেকটি মাযহাব শাফি মাযহাব, যার ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন একজন রাফেজি তথা শিয়া কোনো শাফাত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শাফাত পাবে না। কে পাবে না? কোনো শিয়া, কোনো রাফেজি। কেন পাবে না? কারণ শাফাতটা হচ্ছে একমাত্র মুসলমানদের জন্য। তো যারা আল্লাহ রাসূলকে লানত করছে, যারা আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে, সাহাবীদেরকে গালি দিচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছে, নিঃসন্দেহে তারা কাফের, তারা কোনো শাফাত পাবে না। যদি আল্লাহর নবী তাদের জন্য শাফাত না করেন তাহলে আপনি সেই রাসূলের উম্মত হয়ে কিভাবে আজকে এই কাফেরের জন্য শোকাহত হচ্ছেন, তার জন্য মায়াকান্না দেখাচ্ছেন, তাকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করার জন্য আল্লাহর নিকটে দোয়া করছেন? আমাদের লজ্জা করা উচিত, আমাদেরকে আরও জানা উচিত যে আসলেই ইহুদি খ্রিস্টান যেমন আমার জানে মানে শত্রু, ঠিক তেমনইভাবে শিয়ারা আমাদের ঘরের শত্রু। এ কথা ইমাম শাফি বলছেন
আল কাফায়াহ প্রথম খণ্ড 126 পৃষ্ঠা। সম্মানিত মুসলিম ভাই ও বোন, ইমাম আহমদ বিন হাম্বাল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, ইসলামের সাথে রাফেজি তথা শিয়া, ইসলামের সাথে রাফেজি তথা শিয়াদের কোনো সম্পর্ক নেই। তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। এই রাফেজি শিয়ারা ইসলামের কোনো অংশ নয়, এদের সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্কও নেই। যদি ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক না থাকে, তাহলে কোন জ্ঞানে একজন মুসলমান হয়ে আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি একজন শিয়াকে, কট্টর শিয়াকে আপনি শাহাদতের মর্যাদা দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছেন? শাহাদত কি আপনার হাতের ময়লা যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দিবেন? অসম্ভব। একজন মুসলমান এই সংঘাতের মধ্যে কখনো ইহুদির পক্ষ নেবে না, কোনো শিয়াদের পক্ষ নেবে না। জোর করে কোনো চরমপন্থী শিয়াকে মুসলমান বানিয়ে জান্নাত দেওয়ার চেষ্টা করবে না। ইমাম আহমদ বিন হাম্বল এ কথাটি বলছেন উসুলে আস-সুন্নাহ পৃষ্ঠা 821। সম্মানিত মুসলিম ভাই ও বোন, দেখেন, এবার আসি, আপনাকে আমি চারজন ইমামের কওল দেখালাম। এবার দেখাবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, একজন শিয়ার পিছনে সলাত আদায় করা আর একজন ইহুদির পিছনে সলাত আদায় করার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। অর্থাৎ তার এই কওল প্রমাণ করছে যে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে উপাধি দিয়েছে এই শিয়া রাষ্ট্র আয়াতুল্লাহ খমেনি এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইজনে কাফের। একজন মুসলমানদের বাহ্যিক কাফের, জানে মানে শত্রু, আর একজন মুসলমানদের জানে মানে শত্রু কিন্তু অভ্যন্তরীণ ছদ্মবেশী, এরা কাফের। অতএব ইমাম বুখারী বলছেন যে ইহুদি যেমন এই শিয়া তেমন। খালকু আফআলিল ইবাদ এই গ্রন্থে 14তম পৃষ্ঠায় তিনি কথা বলছেন। সম্মানিত শ্রোতা, এবার দেখেন ইমাম আশ-শাবি রাহিমাহুল্লাহ, ইমাম আশ-শাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শিয়ারা তথা রাফেজিরা হচ্ছে ছদ্মবেশী ইহুদি। এরা হচ্ছে ছদ্মবেশী ইহুদি। এরা মুসলমানদের বেশ ধরে দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, আলখাল্লা পরে, কিন্তু এরা ভিতরে ভিতরে ইহুদি। এরা ভিতরে ভিতরে ইহুদিদের এজেন্ট। এরাই হচ্ছে ইহুদির আসল এজেন্ট। অথচ এরা দাড়ি রেখেছে, টুপি পরেছে, জুব্বা পরেছে, আলখাল্লা পরেছে। এরা হচ্ছে ছদ্মবেশী। এ কথাই ইমাম আশ-শাবি বলছেন। কোথায় বলছেন? আস-সুন্নাহ প্রথম খণ্ড 497 পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, দেখেন, এবার দেখাই ইমাম ইবনু আবেদিন রাহিমাহুল্লাহ। ইমাম ইবনু আবেদিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, যেই ব্যক্তি শিয়াদের কুফুরি নিয়ে, রাফেজিদের কুফুরি নিয়ে সন্দেহ করবে সেও কাফের। আমি একটা পোস্ট করেছিলাম গতকালকে যে খমেনিকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এতে অনেক ভাই রেগে গিয়ে আমাকে গালিগালাজও করেছেন, বিরূপ মন্তব্যও করেছেন। কিন্তু এই কথা আমার ব্যক্তিগত কথা নয়। এই কথা কে বলছে? ইমাম ইবনু আবেদিন। তিনি বলছেন কোথায়? তিনি বলছেন উকুদ আদ-দুরিয়াহ 11 খণ্ড 11তম খণ্ডে কথা বলছেন যে যে ব্যক্তি শিয়া রাফেজিদের কুফুরি নিয়ে সন্দেহ করবে নিঃসন্দেহে সে কাফের। তো একজন শিয়াকে আপনি শহীদ বলছেন, কাফের মনে করছেন না, সন্দেহ করছেন যে কাফের নয়, মুসলিম, তাহলে আপনি কি? আপনিও কাফের। কারণ ও একজন পাক্কা কাফের। আপনি সন্দেহ করছেন কেন? আপনার এত ভালোবাসা কেন? আপনার এত মায়া কান্না কেন? একজন কাফেরকে কাফের বলতে আপনার জ্বলছে কেন? আপনি কি এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছেন? পক্ষান্তরে আমাকে কেন বলছেন আয়াতুল্লাহ খমেনিকে কাফের বলার জন্য যে আমি ইহুদিদের এজেন্ট? আমি যদি ইহুদিদের এজেন্ট না হই, আমি যদি খ্রিস্টানের এজেন্ট না হই, তাহলে কে এজেন্ট হবে? নিঃসন্দেহে যিনি বলছে তিনি এজেন্ট হবে। আর ইমাম আবেদিন তো বলেই দিলেন যে এই ব্যক্তি একজন শিয়া, একজন রাফেজির কুফুরি নিয়ে সন্দেহ করবে, নিঃসন্দেহে সেই ব্যক্তি কাফের। তাহলে এই কথা আমার দিকে আসবে না? যিনি বলছে আমাকে ইহুদিদের এজেন্ট, সেই হচ্ছে ইহুদিদের এজেন্ট। যে আমাকে আয়াতুল্লাহ খমেনিকে কাফের বলার কারণে গালি দিচ্ছে, নিঃসন্দেহে আমি বলতে পারি সেই হচ্ছে ইহুদিদের এজেন্ট, সে হচ্ছে কাফের।
কিসের আলোকে বললাম? ইমাম ইবনে আবেদিন যে বললেন, কোথায় বললেন? উকুত আদ-দুররিয়াহ 11তম খণ্ডে, এই গ্রন্থে তিনি বলছেন। তাহলে আমি স্পষ্ট এই কল থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো শিয়ার কুফরি নিয়ে সন্দেহ করে, জোর করে তাকে মুসলমান বানাতে চায়, মায়াকান্নার দেখায়, শোকাহত হয়, শহীদের মর্যাদা দিতে চায়, নিঃসন্দেহে সে কাফের। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি কল, ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, যে ব্যক্তি দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে সে জানে রাফেজি শিয়া মতবাদ একটি ইসলাম বিরোধী মতবাদ। যেই ব্যক্তি ইসলামের শরীয়তের ন্যূনতম কোনো জ্ঞান রাখে, ন্যূনতম কোনো জ্ঞান তার ভিতরে আছে, সেই ব্যক্তি জানে যে তারা ইহুদি, তারা হচ্ছে শিয়া, রাফেজিরা, এটা হচ্ছে একটা ইসলাম বিরোধী মতবাদ। তাহলে ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তিনি বললেন এই কথা কোথায়? মিনহাজুস সুন্নাহ 8ম খণ্ড 479 পৃষ্ঠা, তিনি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন। তাহলে যারা আজকে বাংলাদেশের বঙ্গ মুসলিমেরা এই আয়াতুল্লাহ খমেনীকে শহীদে মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, নিঃসন্দেহে আমি বলতে পারি তাদের ইসলামের ব্যাপারে বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। আর এই কথা শুনে আপনি এখন বলবেন আমাকে ইহুদিদের এজেন্ট। আমাকে ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল বলার পূর্বেই আগে নিজের অবস্থা পরিষ্কার করুন। আমি যদি ইহুদিদের দালাল না হই, আমি যদি ইহুদির এজেন্ট না হই, তাহলে এই কথা যারা বলছে তাদের দিকে ফিরে যাবে। আর আপনার দাবিতে যদি আপনি অটল থাকেন, তাহলে আপনি মনে করছেন যে এই যে আমি যে ইমামগুলো, যুগশ্রেষ্ঠ ইমামগুলো কল পেশ করলাম, তারা কি আপনাদের যুক্তিতে সবাই ইহুদিদের দালাল? নাউজুবিল্লাহ, তারা কেউ ইসলামের শরীয়তের দৃষ্টিতে ইহুদির দালাল নয়, তারা হচ্ছে শরীয়তের অতন্দ্র প্রহরী। আপনার সীমিত জ্ঞানের কারণে, আপনার বিশ্লেষণের ঘাটতি থাকার কারণে আপনি আবেগের বশবর্তী হয়ে একজন ইহুদির, একজন শিয়ার, একজন কাফেরের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেখেন সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি বিষয় যে ইরান এবং ইসরায়েল উভয়ই মুসলমানদের শত্রু, এবং উভয়ই মুসলমানদেরকে হত্যা করার জন্য একটা মিশন নিয়ে, একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। দেখেন ইরান, এই শিয়া রাষ্ট্র 2000 সালের পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 15 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। এই শিয়ারা 15 লক্ষ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক, এইগুলো দেশে তার আধিপত্য বিস্তার করার জন্য 2000 সালের পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 15 লক্ষ সুন্নি মুসলমানদের হত্যা করেছে। ইহুদি খ্রিস্টানেরা যেমন মুসলমানদের হত্যা করা বৈধ মনে করে, ঠিক তেমনইভাবে এই শিয়া রাফেজিরা সুন্নি মুসলমানদেরকে হত্যা করা বৈধ মনে করে। অপরদিকে ইসরায়েল, এই ইহুদি 1948 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1,40,000 মুসলমানকে হত্যা করেছে। তার মানে ইহুদিরা যেমনভাবে মুসলমান নিধনে মেতে উঠেছে, ঠিক তেমনইভাবে এই শিয়ারা, ইরানের শিয়ারা, আয়াতুল্লাহ খমেনি, এদের যে জনবল, এরাও মুসলমানদেরকে, সুন্নি মুসলমানদেরকে হত্যা করার জন্য মেতে উঠেছে। অথচ আমরা এদেরকে কিছু না বলে আমরা বারবার সৌদি আরবকে দোষারোপ করছি, সৌদি আরবকে গালি দিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন এবং কঠোর ভাষা যে সৌদি আরব হচ্ছে একটা পবিত্র শহর, পবিত্র দেশ, আর এই দেশকে গালি দিতে আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন। কিন্তু আজকে আমাদের মধ্যে কি ঢুকেছে যে যারা সৌদি আরবকে মেনে নিতে পারছে না, নিঃসন্দেহে এটা আমরা বলতে পারি যে তাদের ইমানে ঘাটতি রয়েছে, যার কারণে একটা মুসলিম রাষ্ট্র, একটা তাওহীদের দেশ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে বরদাস্ত করতে পারছে না, অথচ শিয়াদের প্রেমে ভালোবাসায় মত্ত হয়ে মায়াকান্না দেখাচ্ছে। আমরা আগে বুঝতে পারিনি যে বাংলাদেশে কত পার্সেন্ট শিয়া আছে। আমরা মনে করতাম বাংলাদেশে 2 থেকে 3% শিয়া আছে, কিন্তু এই আয়াতুল্লাহ খমেনির মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বাংলাদেশে প্রায় মুসলিমই শিয়া, কারণ তারা সকলেই শোকাহত, মর্মাহত এবং মায়াকান্না দেখাচ্ছে, পক্ষান্তরে সৌদি আরবকে গালি দিচ্ছে।
অথচ যে সৌদি আরব তৎপরতা চালাচ্ছে, যা কিছু করছে একটা ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের জন্য, এই শিয়া ইরান কিছুই করেনি। তারা কি করেছে? তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছদ্মবেশী মুসলমান সেজে কাফের শিয়ারা ইসরায়েলের উপরে আক্রমণ করেছে। আর ইসরায়েল মনে করছে যারা মুসলমান, তাই তাদের কাছে থাকা ফিলিস্তিনি মুসলমানদের উপর পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এটাই এদের লক্ষ্য। এরা চাচ্ছে যে আমরা যদি আমাদের আক্রমণ বন্ধ করি তাহলে ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করবে না। তাই তারা আক্রমণ চালু রেখেছে, যাতে ফিলিস্তিন কাছে পেয়ে যাতে ইসরায়েল কাছে পেয়ে ফিলিস্তিনি মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে যায়। আর যদি সত্যই তারা ফিলিস্তিনের রাষ্ট্র চাইতো, স্বাধীন রাষ্ট্র চাইতো, তাহলে তারা ভোটদা থেকে নিজেকে বিরত রাখতো না। কিন্তু তারা তো মুসলমানদের বন্ধু না, তারা তো ইহুদিদের বন্ধু। তারা ইহুদিদেরকে মুসলমান নিধনের জন্য উৎসাহিত করছে এবং তাদের পথকে সহজ করে দিচ্ছে, যাতে তারা মুসলমান সেজে ইহুদিদেরকে আক্রমণ করছে। আর পাল্টা ইহুদিরা যেন এই মুসলমানদের উপর আক্রমণ করে, কারণ ইহুদিরা জানে যে শিয়ারা মুসলমান নয়, এরা ওদেরই জাত ভাই। আর মুসলমান যেহেতু তাদের চিরশত্রু, তাই তারা মুসলমানদের উপর আক্রমণ করছে। অবশ্যই আমি আল্লাহর নিকটে দোয়া করছি, আল্লাহ তুমি এই কথাগুলো প্রত্যেক মুমিন দিনী ভাই ও বোনকে বোঝার তৌফিক দান করুন এবং শিয়াপ্রেমী আবেগী ভালোবাসা থেকে মুক্ত করুন এবং খালেস ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যারা বঙ্গ মুসলমান রয়েছেন, যারা গালি দিচ্ছেন, তাদেরকে আবারও বলছি যে আপনারা ভালো করে ইরান এবং শিয়া সম্পর্কে জানুন, তারপরে মন্তব্য করুন। কারণ আপনার এই ইরান শিয়ারাও বন্ধু নয়, আপনার ওই যে কাফেরেরাও, আপনার ইহুদি খ্রিস্টানরা আপনার বন্ধু নয়। আপনারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে কারো পক্ষপাতিত্ব না করে আল্লাহর নিকটে দোয়া করুন। আল্লাহ একজন কাফেরকে দিয়ে আরেকজন কাফের উপরে চাপিয়ে দিয়েছে, ধ্বংস করে দিচ্ছে। এইভাবে যেন প্রত্যেকটি কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে নির্মূল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।